আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে, গত এক জুমা আগে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তা হলো যে আল্লাহ তাআলার ইবাদত বনাম মানুষের ইবাদত, এ বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আমার এই বিষয়ে আরও কথা বাকি থাকলো। তো বাকি কথাগুলো আজকে বলবো ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে সংশ্লিষ্ট, সেটা হলো নিয়াত হলো সকল সৎকর্ম এবং অফুরন্ত কল্যাণের দুয়ার। নিয়াত মানুষের সকল সৎকর্ম এবং অফুরন্ত কল্যাণের গেট বা দরজা। এ বিষয়ে আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ, নিয়াতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরার সুযোগ পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দান করুন। পাশাপাশি এই সংক্ষিপ্ত সময়ে আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে, আমাদের কাজকে পরিশুদ্ধ করে একমাত্র তার উদ্দেশ্যে করার তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটা হচ্ছে সহিহ বুখারীর প্রথম হাদিস এবং সহিহ মুসলিমের 1907 নম্বর হাদিসে আসছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয়ই আমলসমূহ নিয়াতের উপর নির্ভরশীল। আর ওয়ান্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং মানুষ যা নিয়াত করবে সে তাই পাবে, যে যা নিয়াত করবে তাই পাবে। নিয়াত আমরা সকলেই জানি, নিয়াত একটি অন্তরের কাজ, এর স্থান হলো অন্তর। কেউ যদি মুখে ভিন্ন কিছু উচ্চারণ করে আর অন্তরে নিয়াত অন্য একটা আছে, তবে মুখের উচ্চারণটা গণ্য হবে না, অন্তরের যেটা লুকায়িত আছে সেটা গণ্য হবে। যেটা অন্তরে লুকায়িত আছে সেটা গণ্য হবে, সেটাই গণনা করা হবে। মুখে যেটা উচ্চারণ আমরা করব সেটা কখনো আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করবেন না, সেটা ধরে নেবেন না। কাজেই অন্তরে যা আছে সেটাই মুখ্যম, সেটাই মূল। মুখে যা আমরা বলবো তা মূল নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, অর্থ হচ্ছে মুসলিমরা সর্বসম্মতক্রমে এই হাদিসের গুরুত্ব এবং এর উপকারিতা এবং এর সত্যতা সকলে স্বীকার করেছেন। তিনি বলেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, আরবি ভাষাবিদ যারা রয়েছেন, উসুলবিদ যারা রয়েছেন, যারা যারা উসুলবিদ অর্থাৎ মূলনীতিবিদ যারা, এবং যত আলেম রয়েছেন সকলেই ঐক্যমত এ বিষয়ে যে ইন্নামা শব্দটি, হাদিসে যে কথাটা আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা শব্দটি দ্বারা সকল কাজকে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এটা প্রমাণ করে যে এই হাদিসের অর্থ হলো আমল কেবলমাত্র নিয়াতের সাথেই গণ্য, নিয়াত ছাড়া কখনো কোনো আমল গণ্য হবে না। পবিত্রতা অর্জনের জন্য তিনি উদাহরণস্বরূপ বলছেন, পবিত্রতা অর্জনের জন্য যেমন ওযু, গোসল, তায়াম্মুম, এগুলো নিয়াত ছাড়া শুদ্ধ হবে না। একইভাবে সালাত, যাকাত, সিয়াম, হজ, ইতিকাফ এবং অন্যান্য সকল ইবাদত নিয়াত ছাড়া কখনো শুদ্ধ হবে না। ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন,
তার আরবি বাক্যের অর্থ হচ্ছে, হাদিসের যে পরবর্তী অংশ রয়েছে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এর অর্থ হচ্ছে প্রত্যেকের জন্য কেবল তাই থাকবে যা সে নিয়াত করেছে। অন্তরে যেটা আছে সেই অন্তরের অবস্থার উপরে তার কাজের পুরস্কার নির্ভর করবে। মানুষ তার আমল থেকে কেবল সেই ফলই ভোগ করবে যা সে নিয়াত করেছে। যদি ভালো নিয়াত করে থাকে তবে ভালো ফল পাবে, আর যদি খারাপ নিয়াত করে থাকে তবে খারাপ ফল পাবে। এটি প্রথম যে বাক্য আল্লাহ রাসূল বললেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই বাক্যটি আর হলো যে ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই জুটবে যা সে নিয়াত করবে, দুই বাক্য এক অর্থ বহন করে না, দুই বাক্যের অর্থ দুই রকম। প্রথম বাক্যটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। এর অর্থ হচ্ছে আমল সঠিক না নষ্ট, আমল সালাহ মানে সালেহ আমল না ফাসেদ আমল, নষ্ট আমল, আমলটি ঠিক না বেঠিক, এটি নির্ভর করবে নিয়াতের ওপর। আর দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে যে আমলকারীর প্রতিদান নির্ভর করবে তার নিয়াতের উপরে, সে যতটুকু নিয়াত করবে সেই অনুসারে তার প্রতিদান হবে। অতএব ইবনে রজব রাহিমাহুল্লাহ বলছেন, নিয়াত সৎ হলে প্রতিদান সৎ হবে, নিয়াত যদি অসৎ হয় তাহলে এর জন্য শাস্তি পাবে। আবার কখনো নিয়াত মুবাহ হতে পারে, বৈধ হতে পারে, বিস্তারিত আস্তে আস্তে আমি বলছি। তখন আমলটিও মুবাহ হবে। মুবাহ বলতে কি আমি এর আগেও আলোচনায় বলেছিলাম, আবারও আসলে ইনশাআল্লাহ। যদি নিয়াত মুবাহ হয় আমলটিও মুবাহ হবে, এবং মুবাহ অর্থাৎ বৈধ কাজ, যে কাজটি আমাদের জন্য করা বৈধ। তো যদি আমলটি মুবাহ হয় নিয়াত মুবাহ হবে, তবে এতে কোনো সওয়াব নেই, শাস্তিও নেই। সুতরাং আমলের মূল প্রকৃতি হচ্ছে আমলের মূল অবস্থা হচ্ছে তিনটি, হয়তো আমলটি সৎ হবে, সালেহ হবে, অথবা আমলটি অসৎ হবে, গায়রে সালেহ ফাসেদ হবে, নষ্ট আমল হবে, অথবা মুবাহ আমল হবে। আমল তিন প্রকার, একটি হচ্ছে সৎ আমল, একটি অসৎ আমল, আরেকটি হচ্ছে মুবাহ আমল। সৎ আমল, অসৎ আমল, মুবাহ আমল, আমলকারীদের সওয়াব, তার শাস্তি কিংবা মুক্তি নির্ভর করে তার নিয়তের উপর। যদি সেই আমলটি সৎ হয় তাহলে এর জন্য তার পুরস্কার রয়েছে, যদি অসৎ হয় তাহলে এর জন্য তার শাস্তি আছে। আর আমলটি যদি সৎ অসৎ না হয়, যদি মুবাহ হয়, তাহলে এর বিপরীতে তার কোনো নেকিও নাই, পাপও নেই। আমরা আরও স্পষ্ট করার জন্য আরও যে বিষয়গুলো শুনবো সেটা হচ্ছে, অত্যন্ত আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করব, মানে একটু গভীর কথা আর কি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আন-নিয়াত কসদু ফি'লিশ শাই, লম্বা কথা, বাংলা অর্থ হচ্ছে নিয়াত মানে হলো কোনো কাজ করার ইচ্ছা করা। সুতরাং যে ব্যক্তি কোনো কাজ করার সংকল্প করে সে মূলত সেটির নিয়াত করেই ফেলেছে। আমরা যেমন মসজিদে আসা শুরু করেছি, মানে নিয়াত আগেই হয়ে গেছে। জুমার সালাতের উদ্দেশ্যে আসছি, এর অর্থ হচ্ছে আমাদের নিয়াত আগেই হয়ে গেছে। নিয়াত ছাড়া কাজের অস্তিত্ব কল্পনা করা যায় না। অর্থাৎ আমরা যে কোনো কাজ যখন করতে যাব তখন বুঝতে হবে আগেই নিয়াত হয়ে গেছে, নিয়াত হওয়ার পর কাজটা ঘটতেছে। কেননা নিয়াত হলো, নিয়াতের আসল অর্থ হলো কাজটা বাস্তবায়ন। তাই নিয়তের উপস্থিতিতে কাজের কোনো অনুপস্থিত থাকতে পারে না। অর্থাৎ যখনই কাজ হচ্ছে বুঝতে হবে যে নিয়াত হয়ে গেছে, ঘটে গেছে। যেমন কেউ
আরও আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, কেউ উজু করার জন্য বসলো, অজু করার জন্য বসলো, বুঝতে হবে ইতিমধ্যেই তার অজুর নিয়াত হয়েই গেছে। কেউ নামাজ পড়ার জন্য দাঁড়ালো, সালাত আদায়ের জন্য দাঁড়ালো, বুঝতে হবে সে সালাতের জন্য নিয়াত করেই ফেলেছে। একজন পাগল, যারা পাগল নয়, যারা পাগল নয়, যারা বিবেক শূন্য নয়, পাগল নয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাগল বানাননি, এমন প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি ইবাদত হোক বা সাধারণ কাজ হোক, তার দ্বারা কখনো নিয়াত ছাড়া কোনো কাজ সংঘটিত হতে পারে না। শুধুমাত্র পাগলতে তার এটা হবে, সে জানে না কোন দিকে হাঁটছে, কোন দিকে যাচ্ছে, কি করছে, যে কারণে পাগলের দ্বারা এটা সম্ভব। আর যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যে পাগল নয়, এমন প্রত্যেক ব্যক্তির প্রতিটি কাজ, ইবাদত হোক বা সাধারণ কাজ হোক, শুরুর আগেই তার পক্ষ থেকে নিয়াত হয়েই যায়, ঘটেই যায়। কারণ মানুষের প্রতিটি কাজ উদ্দেশ্যমূলক, উদ্দেশ্যহীন নয়। উদ্দেশ্যহীন কাজ করে পাগলরা, আর উদ্দেশ্যমূলক কাজ করে যারা পাগল নয় তারা। যা আলাদা কোনো, এই নিয়াত করতে আমাদের আলাদা কোনো কষ্ট করতে হয় না, কোনো সংগ্রাম করতে হয় না, কোনো পড়ালেখা করতে হয় না, আলাদা কোনো সময় ব্যয় করতে হয় না। এটি প্রতিটি কাজের আগেই এই নিয়াত আমাদের অন্তরে ঘটে যায়, কোনো বাক্যের মাধ্যমে নয়, অন্তরের কল্পনার মাধ্যমে। এমনকি যদি মানুষ ইচ্ছাকৃতভাবে তার সব কাজকে নিয়াত শূন্য করতে চায়, তবে এটা কখনো মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এগাসাতু আল-লাহফানের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় এই কথাগুলো বলেছেন। কাজেই মানুষের নিয়াত ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। যদি সেটি নিয়াত ছাড়া কোনো মানুষকে কোনো কাজ করতে বলা হতো, তাহলে এটা তার সাধ্যের বাহিরে, এটা অতিরিক্ত বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হতো। এটা কখনো সম্ভব নয়। সেটি হতো মানুষের সাধ্যাতীত একটি বোঝা, যা কখনো মানুষের দ্বারা সম্ভব নয়। অতএব নিয়াত ছাড়া কোনো কাজ মানুষের ঘটে না। নিয়াত ছাড়া কখনো কোনো কাজ মানুষের দ্বারা ঘটে না। আমরা স্পষ্ট বুঝতে পারলাম, কেবলমাত্র পাগলদের দ্বারা এটা ঘটতে পারে। যারা পাগল নয় তাদের দ্বারা নিয়াত ছাড়া কোনো কাজ কখনোই ঘটতে পারে না। নিয়াত দ্বারা আমরা বোঝার চেষ্টা করব, নিয়াত দ্বারা গুনাহ সওয়াবের কাজে পরিণত হয় কি না। নিয়াত দ্বারা গুনাহের কাজ সওয়াবের কাজে পরিণত হয় কিনা। হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই হাদিসটি প্রমাণ করে আমল কেবল নিয়াতের মাধ্যমেই গ্রহণযোগ্য হয়। আমরা এটাই বুঝতে পেরেছি। নিয়ত আমলের উপর প্রভাব ফেলে, নিয়াতেই আমলের উপর প্রভাব ফেলে। নিয়াতেই মানুষকে ধাক্কা দেয় তার কাজের জন্য, নিয়াতেই মানুষকে তার কাজের দিকে ধাবিত করে। নিয়াতের কারণে মানুষের যে কোনো কাজ, মুবাহ আমল, যেগুলো বৈধ আমল, বৈধ কাজ, আমি একটাকে মুবাহ বলেছি। গত এক জুমার আগে যে খুতবা বলেছিলাম, সেখানে মুবাহ শব্দটি নিয়ে এসেছিলাম। ব্যবসা করা মুবাহ, চাকরি করা মুবাহ, আমরা সাধারণ গোসল করব মুবাহ, এগুলো বৈধ কাজ, এগুলো আমাদের করতে হবে, করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি ব্যবসা না করলে পাপী হব না, আমি অন্য একটা কাজ করতে পারি। যেগুলো বৈধ কাজ, আমাদের দুনিয়াবি জীবনে বৈধ কাজ। মুবাহ কাজ, যে কাজগুলো বৈধ কাজ, হারাম কাজ নয়, এমন কোনো কাজ নিয়াতের কারণে ইবাদতে পরিণত হয়ে যায়। মুবাহ কাজ নিয়াতের মাধ্যমে ইবাদতে পরিণত হয়। আপনি যদি ব্যবসা করেন হালাল উপার্জনের জন্যে, হালাল খাবেন, পরিবারকে হালাল খাওয়াবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, যা ছেলেমেয়ে আপনার উরুষে আসবে তারা আল্লাহ ভীরু হবে, এই নিয়াতে যদি কোনো ব্যক্তি এই মুবাহ কাজ করে, তাহলে এই মুবাহ কাজটি তার ইবাদতে পরিণত হয়ে যায়। কিভাবে হয়? নিয়াতের মাধ্যমে।
তাহলে নিয়াতের প্রভাব রয়েছে, আমলের মধ্যে নিয়াতের প্রভাব রয়েছে। নিয়াতের মাধ্যমে মুবাহ কাজ ইবাদতে পরিণত হয় এবং আনুগত্যের রূপ নেয়। আবার নিয়াতের কারণে ইবাদত গুনাহে পরিণত হয়। যেমন আমরা মসজিদে এসেছি সালাত আদায়ের জন্যে, সকল বন্ধুরা যাচ্ছে, আমি মসজিদে না গেলে কেমন হয়, মসজিদের আমি কমিটির একজন, মসজিদে না গেলে কেমন হয়, বন্ধুরা অনেকে যেতে বলছে ইত্যাদি। পারিপার্শ্বিকতা, সামাজিকতা, প্রয়োজন, সামাজিক স্বার্থ, বস্তুবাদীর কারণে, বস্তুর লোভে বস্তুবাদী হওয়ার কারণে, যে কোনো কারণে যদি ইবাদত করতে আসছেন কিন্তু নিয়াতের কারণে, নিয়াতের কারণে পাপের কাজে পরিণত হয়ে যায়, তাহলে নিয়াত মারাত্মক একটি বিষয়, অনেক বড় বিষয়। নিয়াত মুবাহ কাজকে ইবাদতে পরিণত করে, আবার নিয়াত ইবাদতকে পাপে পরিণত করে। আশা করি বুঝতে পেরেছি। দুনিয়াবি কোনো স্বার্থে যে কোনো কাজ ইবাদত যখনই করতে যাবেন, সে কাজটি পাপে পরিণত হয়ে যাবে, ইবাদত পাপে পরিণত হয়ে যাবে। যদিও কিছু কিছু মানুষ আমরা ভুল বুঝি, যেটা আমি বললাম যে পাপের কাজ নিয়াতের মাধ্যমে নেকিতে পরিণত হয় কিনা। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার একটি উক্তি আমরা বুঝব। তিনি ইহয়া উলুমুদ্দিনের ৪র্থ খণ্ডের ৩৬৮ পৃষ্ঠায় একটি কথা নিয়ে আসছেন। আমলকে ৩ ভাগে তিনি ভাগ করেছেন। এক হচ্ছে গুনাহের কাজ, আরেকটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে মুবাহ। মানুষের কাজ ৩ প্রকার। একটি গুনাহের কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার ইত্যাদি যত রকমের অন্যায় পাপাচারিতা রয়েছে, গুনাহের কাজ। আরেকটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে মুবাহ কাজ, বৈধ কাজ। এরপর তিনি বলছেন নিয়াতের প্রভাব সম্পর্কে। তিনি বলছেন প্রথম যে কাজটি গুনাহ, যেটি এগুলো নিয়াতের দ্বারা আসল অবস্থা থেকে কখনো ফিরে আসে না। পাপের কাজ নিয়াতের মাধ্যমে নেকির কাজে পরিণত হয় না। যদি কোনো ব্যক্তি হারাম ব্যবসা করেন এই উদ্দেশ্যে যে তিনি সেটা যা আয় হবে সেটা দান করবেন, সুদ খান, ঘুষ খান, মানুষকে ঠগান, মিথ্যা বলেন ইত্যাদি অনেক অনেক অন্যায় কাজ করেন এই উদ্দেশ্যে যে যা সেখানে অর্জিত হবে সেটার দ্বারা তিনি ভালো কাজ করবেন। কাজেই নিয়াতের দ্বারা গুনাহকে তার মূল অবস্থা থেকে ফিরে নিয়ে আসে না, পরিবর্তন করে না। আশা করি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ যে আমল যে 3 প্রকার, 3টি অবস্থা। তার প্রথম অবস্থা হচ্ছে গুনাহের কাজ। এই গুনাহের কাজ যদি কোনো ব্যক্তি নিয়াতে নেকির উদ্দেশ্যে করে, নেকির নিয়াত রাখে, তাহলে গুনাহের কাজ কখনো নেকিতে পরিণত হয় না। জেনা নেকির উদ্দেশ্যে করা সম্ভব নয়, চুরি নেকির উদ্দেশ্যে করা সম্ভব নয়, গীবত নেকির উদ্দেশ্যে করা সম্ভব নয়। এ ধরনের যত সকল পাপ রয়েছে, কোনো পাপ কাজ কখনো নেকির উদ্দেশ্যে করলে সেটা পাপ কাজ পাপেই থেকে যায়, নেকিতে পরিণত হয় না। যদিও আজকে আমাদের অনেকের মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, না বোঝার কারণে আমরা অনেকে মনে করি এই হাদিসটির অর্থ যদি মূর্খদের অজ্ঞতার কারণে যদি আমরা বলি যে প্রত্যেকটি কাজ তার নিয়াত অনুসারে হয়, কাজেই পাপ কাজ যদি করছি নেকি উদ্দেশ্য আছে আমার, যদি কোনো মূর্খ এই কথাটি বলে তাহলে সে ডবল অপরাধ করল। কি অপরাধ করল? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই কথাগুলো বলছেন, সে ডবল অপরাধ করল। একটি হলো সে হারাম কাজকে বৈধ মনে করল, হারাম কাজকে বৈধ করে দিল। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে বৈধ করার একটা স্পর্ধা দেখানো, ভয়ঙ্কর অপরাধ। আরেকটি হচ্ছে যে সে হারাম কাজ করল, এক তো পাপের কাজ করলই, দ্বিতীয়ত পাপকে হালাল করলো। একটা অন্যায় অবৈধ অজ্ঞতার কারণে হারাম যুক্তি দিয়ে, অবৈধ অযৌক্তিক একটা যুক্তি দিয়ে। কাজেই যদি কোনো ব্যক্তি অন্যের টাকা দ্বারা গরিবকে খাওয়ায়,
যদি কোনো ব্যক্তি হারাম টাকা দ্বারা মাদ্রাসা নির্মাণ করে, মসজিদে দান করে, সুদের টাকা, ঘুষের টাকা ইত্যাদি অন্যায় হারাম টাকা, এভাবে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, তাহলে এর মধ্যে নেকির উদ্দেশ্য করলেও সেই হারাম কাজগুলো, পাপের কাজগুলো নেকিতে পরিণত হয় না, বরং ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করা এটা শরীয়তের বিরুদ্ধে আরেকটি ভয়ঙ্কর অপরাধ। আসুন, ইমাম গাজ্জালি তিনি আরও বলছেন, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল। এটি কেবল আল্লাহর সেই বাক্যটি কেবলমাত্র ইবাদত এবং মুবাহ কাজের ক্ষেত্রে প্রযোজ্য। ইবাদতের ক্ষেত্রে, মুবাহ কাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়াত করতে হবে। নিয়াত তো মনে মনে ইচ্ছা থাকতেই হবে, এবং মুবাহ বৈধ কাজ যেগুলো, সেক্ষেত্রেও আপনি যদি নেকির উদ্দেশ্য করেন তাহলে মুবাহ কাজও ইবাদতে পরিণত হবে। তিনি বলছেন, কিন্তু গুনাহ কোনোভাবেই নিয়াতের কারণে ইবাদতে রূপ নেয় না, তবে নিয়তের একটি প্রভাব রয়েছে। যদি নিয়তের সাথে আরও উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য যুক্ত করে, এক তো পাপের কাজ করলো, আবার সেখানে আরও অনেক উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য যোগ করলো, তাহলে যতগুলো নিয়াত থাকবে, যতগুলো নিয়াতের ধার থাকবে একটা পাপের উদ্দেশ্যে, একটা পাপ পরিকল্পনা করে করছে, সুদ খাচ্ছে, এটা সে এই করবে, এই করবে, এই করবে, এই করবে, জমি অন্যায়ভাবে আত্মসাৎ করছে, এটা এইভাবে করবে, এভাবে সে আত্মসাৎ করবে, ছেলে মেয়েকে লিখে দেবে, ছেলেকে দেবে, মেয়েকে দেবে না, এভাবে সিরিয়াল মতো তার আস্তে আস্তে একটা পাপের সাথে একটা পাপ যোগ হচ্ছে। যতগুলো পাপ যোগ হবে, তার যত ধাপ, পাপের যত ধাপ সেখানে যোগ হবে, নিয়তের কারণে তার পাপটা তত গুণে বেশি বৃদ্ধি পাবে, তত বেশি ভয়ঙ্কর হবে। কাজেই নিয়তের মাধ্যমে পাপের মধ্যে ভয়ঙ্কর কুপ্রভাব রয়েছে। আল্লামা ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ এই উলুমুদ্দিনের ৪র্থ খণ্ডের ৩৬৮ পৃষ্ঠায় কথাগুলো বলেছেন। নিয়াতের গুরুত্ব বোঝা গেল, নিয়াতের গুরুত্ব রয়েছে, নিয়াত এর গুরুত্ব অপরিসীম। নিয়াত মুবাহ কাজগুলোকে ইবাদতে পরিণত করে। এজন্য নিয়াতের প্রতি যত্নবান হওয়া আমাদের অত্যন্ত জরুরি। তা আল্লাহর জন্য করা উচিত, যাতে তা রিয়া এবং খ্যাতির অপবিত্রতা, রিয়া এবং খ্যাতির অপবিত্রতা, রিয়া এবং খ্যাতি এটি নাপাক, অপবিত্রতা থেকে আমাদের কাজগুলো যেন মুক্ত থাকে। কোনো সন্দেহ নেই যে নিয়াতকে শুদ্ধ করা এবং কাজ শুরুর সময় তা উপস্থিত রাখা ইবাদতকারীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা নিয়াতের উপরেই নির্ভর করে আমল কবুল হওয়া বা প্রত্যাখ্যান হওয়া। আমল কবুল হচ্ছে না প্রত্যাখ্যান হচ্ছে, এবং এর উপর নির্ভর করে হৃদয়ের সঠিকতা এবং বিপর্যস্ততা। আপনার হৃদয় সুস্থ না অসুস্থ, এটা নির্ভর করে নিয়াতের উপরে। হৃদয় তখনই সঠিক হয় যখন কাজ ও চেষ্টা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়। একটি কাজের মধ্যে একাধিক নিয়াত করলে একাধিক সওয়াব পাওয়া যায়। একটি কাজ, নিয়াতের প্রভাব, নিয়াতের গুরুত্ব। একটি কাজের, নেকির কাজের মধ্যে একাধিক যদি ভালো নিয়াত করেন তাহলে একাধিক নেকি আশা করা যাবে। যেমন একজন মুসলিম উযু করে মসজিদে প্রবেশের উদ্দেশ্যে এবং 2 রাকাত সালাত আদায় করবেন, এবং এর মাধ্যমে ধরে নিন ফজরের সুন্নাত আদায় করবেন। তাহলে এখানে যদি তিনি উযু করছেন, উযুর মধ্যে যদি তার নিয়াত থাকে তাহিয়াতুল উযু সে আদায় করবে। তারপর মসজিদে প্রবেশের তাহিয়াতুল মসজিদে প্রবেশের 2 রাকাত সুন্নাত আদায় করবেন, ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবেন। 3টি উদ্দেশ্য। এই 3 উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি উযু করেন তাহলে এক অজুতে তিনি 3 গুণ বেশি নেকি পাবেন, 3টি নিয়াত থাকার কারণে। এবং কি যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করার পর যদি তিনি 3টি সালাত আলাদা আলাদাভাবে আদায় করার যদি সুযোগ না থাকে,
মাত্র 2 রাকাত সালাত আদায় করার সুযোগ হচ্ছে, যেটা হলো ফজরের ফরজ সালাতের পূর্বের যে 2 রাকাত সুন্নাত। এই নিয়াত এতটুকু পড়ার তার সুযোগ আছে, কিন্তু তার ইচ্ছা ছিল, নিয়াত ছিল যে সব সালাত তিনি আদায় করবেন, এবং ওই নিয়াতে তিনি যদি দাঁড়ান, আলেমগণ বলছেন, ইবনে বাস রাহিমাহুল্লাহ তার মন্তব্য আমি একটু পরে বলবো, তারা বলছেন যে এই 3টি নিয়াত করলে সে তার নিয়াত অনুযায়ী সওয়াব লাভ করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদার, আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ নন, আল্লাহ রাব্বুল আলামিন মহা উর্বরশীল, তিনি দানব, তিনি দাতা। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি কেউ এমন কাজ শুরু করে যাতে সে ফরজ ও তাহিয়াতুল মসজিদ উভয় নিয়াতে, যদি কোনো ব্যক্তি নামাজ শুরু করলে এই উদ্দেশ্যে যে ফজর এবং তাহিয়াতুল মসজিদ উভয় নিয়াত করে আর কি, যেমন একটু আগে শুনলাম ইমাম নববী তিনি এই কথাটি বলছেন, তবে তার নামাজ শুদ্ধ হবে, সহি হবে। ইমাম নববী এই কথাটি বলছেন। এবং সে ফরজ সালাতের যে 2 রাকাত সুন্নাত রয়েছে এবং তাহিয়াতুল মসজিদের যে 2 রাকাত সালাত রয়েছে, দুটিরই সে সওয়াব পাবে। আল মাজমু এর প্রথম খণ্ডের 325 পৃষ্ঠায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি কথাটি বলছেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, ইহা উলুমুদ্দিনের 4th খণ্ডের 370 এবং 71 পৃষ্ঠায় ইবাদত নিয়াতের সাথে সম্পর্কিত। একদিকের সহি হওয়ার জন্য, আরেক দিকে এর সওয়াব বহুগুণে বৃদ্ধি করার জন্যে। মৌলিক শর্ত হল নিয়াত আল্লাহর ইবাদতের জন্য হতে হবে। যদি রিয়ার নিয়াত হয় তবে তা গুনাহে পরিণত হবে। তিনি কথাটি বলছেন। এবং তিনি আরও বলছেন, আর সওয়াব বাড়ার দিক হলো, সওয়াব বৃদ্ধি পাওয়ার দিক হলো সৎ নিয়ত বেশি হওয়ার মাধ্যমে। আপনি যখন একটা ভালো কাজ করবেন, এর মধ্যে সৎ ভালো কাজের নিয়ত যত বেশি করবেন তত বেশি হবে। যেমনটি আমরা একটু আগে জানতে পারলাম। তিনি এরকম আরও অনেক উদাহরণ দিয়েছেন, সময় যেহেতু সংক্ষিপ্ত। আল্লামা ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ বলছেন, তার উক্তির অনুবাদ হচ্ছে, যদি কেউ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, সালাত আদায় করে, ওযুর সুন্নাতের নিয়াত করে, তবে সে তার সওয়াব পাবে। আবার ওযুর পর মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল মসজিদ ও ওযুর সুন্নাত উভয়ের নিয়াত করলে সে উভয় সওয়াব পাবে। আর যদি সে যোহরের সুন্নাতের নিয়াতও করে নেয়, তবে সে যোহরের সুন্নাত, ওযুর সুন্নাত এবং তাহিয়াতুল মসজিদ এই 3টেই সওয়াব পাবে। আল্লামা ইবনে বাস রাহিমাহুল্লাহ ফাতওয়া নূরুন আলা দুরাবের 11তম খণ্ডের 57 পৃষ্ঠায় তিনি কথাটি বলেছেন। কাজেই নিয়াতের গুরুত্ব অনেক বেশি। নিয়াতের বিষয়ে আমাদের সচেতন হতে হবে। নিয়াত সাধারণত 2 প্রকার হয়ে থাকে, ফরজ নিয়াত, আরেকটি হচ্ছে মুস্তাহাব নিয়াত। আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। ফরজ নিয়াত, ফরজ ইবাদতের জন্যে যেসব আমরা নিয়াত করব সেগুলো হচ্ছে ফরজ নিয়াত। ফরজ সালাতের উদ্দেশ্যে যে আমরা নিয়াত করব সেটা হলো সেই নিয়াত ফরজ নিয়াত। সালাতের জন্য ফরজ নিয়াত, ওই নিয়াতটিও ফরজ, ইবাদত ফরজ, নিয়াতও ফরজ। একইভাবে যদি মুস্তাহাব নিয়াত আমরা যেটা আমি মূলত বলতে চাচ্ছি, অতিরিক্ত সওয়াব এবং নেকি লাভের জন্যে যে আমরা নিয়াত করব, এটি হলো মুস্তাহাব নিয়াত। এতে অনেক মানুষ গাফেল, উদাসীন। হালাল ও মুবাহ কাজগুলোতে নিয়াত করলে সেগুলো ইবাদতে পরিণত হয়, যেটা একটু আগে আমরা জানতে পারলাম। যেমন খাওয়া, পান করা, ঘুমানো, এই নিয়াতে যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করে, যে এই কাজগুলো আমি এই জন্য করবো যে এগুলোর মাধ্যমে আমি ইবাদতের শক্তি অর্জন করব, তাহলে এই কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে, নেকিতে পরিণত হবে। আপনি এই জন্য খাচ্ছেন যে শক্তি অর্জন হচ্ছে আপনার। আপনি রাত্রে সকাল এই জন্য ঘুমাচ্ছেন যে আপনি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। কমপক্ষে আপনি এই নিয়াত করলেন যে ফজরের সালাত যথাসময়ে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবেন। এই নিয়াত করে আপনি ঘুমিয়ে পড়লেন, তাহলে ঘুমটা হয়ে যাবে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, অর্থ হচ্ছে সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে যা ব্যয় করবে, এমনকি স্ত্রীর মুখে যদি যেটা তুমি দেবে সেটাও তোমার জন্য
এর জন্য পুরস্কার রয়েছে। আমরা সকলে এটি জানি যে আমরা আমাদের ছেলেমেয়েদের মুখে, আমাদের স্ত্রীর মুখে যে বৈধ খাদ্য আমরা দেই, সেটা আমাদের তো দায়িত্ব। অর্থ উপার্জন করা, ছেলে মেয়েকে স্ত্রীদেরকে খাওয়ানো, এটা পড়ানো, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব মুবাহ কাজ, বৈধ কাজ, দায়িত্ব কাজ, এই দায়িত্বমূলক কাজের মধ্যেও যদি আমরা নিয়াত করি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, বৈধতায়, বৈধ হালাল এসব দিক যদি আমরা নিয়াত করি, তাহলে এর মধ্যেও সাদাকার নেকি রয়েছে, পুরস্কার রয়েছে। তাহলে মুবাহ কাজগুলো নেকিতে পরিণত হয়ে যায়। মুআজ রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীর 488 নম্বর হাদিস আসছে। মুআজ বলেছেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি ঘুমাই, আমি দাঁড়াই, আমি ঘুমাই এবং রাত্রে কিয়াম করে দাঁড়াই। আমার ঘুমের জন্য আমি সওয়াবের আশা করি যে এই ঘুম থেকে উঠেই আমি কিয়ামুল লাইল করব, এই ঘুমের মাধ্যমে আমি শক্তি অর্জন করব। কাজেই মুআজ বলছেন, সহিহ বুখারীর 4088 নম্বর হাদিস আসছে যে আমি আমার ঘুমের মধ্যেও সওয়াবের আশা করি। তাহলে ঘুমের মধ্যে সওয়াবের আশা করা যায়। ঘুমাতে হবে। ঘুমানোটাকে ফরজ না, এটা আমাদের আদাতান, বৈশিষ্ট্য, এটা আমাদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুম দিয়ে সৃষ্টি করেছেন, ঘুমাতে হবে, খেতে হবে, এগুলো আমাদের মুবাহ কাজ। কিন্তু এর মধ্যেও নেকি রয়েছে। তিনি এভাবে যেন হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা বলেছেন, মুআজের এই কথাটির ব্যাখ্যা বলেছেন। এর অর্থ হলো, যেমন কষ্টের মধ্যে ইবাদতের নিয়াতে সওয়াব পাওয়া যায়, তেমনি বিশ্রামের মধ্যেও ইবাদতের নিয়াতে সওয়াব পাওয়া যায়। অর্থাৎ ইবাদত একটি পরিশ্রম, সেই পরিশ্রম করতে শ্রমের মধ্যে যদি নেকি পাওয়া যায়, তাহলে বিশ্রামের মধ্যেও, সেখানেও যদি আল্লাহর উদ্দেশ্য থাকে, সেখানে নেকি পাওয়া যায়। কাজেই আমাদেরকে এই বিষয়ে ভাবতে হবে। আমরা যদি এই নেকিগুলো অর্জন করতে চাই, তাহলে ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনার ধীরস্থতা নিয়ে আসতে হবে। তাড়াহুড়া করা যাবে না। কাজের আগে হিসাব নিকাশ করতে হবে, এটি হালাল না এটি হারাম। এরপর নিয়াত যাচাই বাছাই করতে হবে। আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, কী উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন, কী কারণে দাঁড়াচ্ছেন, আপনি কী উদ্দেশ্যে ব্যবসা করছেন, কী উদ্দেশ্যে আপনি অর্থ উপার্জন করছেন, কী উদ্দেশ্যে চাকরি করছেন, কী কারণে করছেন, প্রতিটি কাজের মধ্যে আপনাকে আগে থমকে দাঁড়াতে হবে, ভাবতে হবে, নিয়ত পাকা করতে হবে। আপনার নিয়ত স্পষ্ট, নিয়তকে স্পষ্ট করলেই আমাদের যাওয়া আসা, খাওয়া দাওয়া, ঘুম, স্বপ্ন যা আছে প্রতিটি কাজ নেকিতে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো ভাবার তৌফিক দান করুন। আমি যে খুতবা দিয়েছিলাম, সেই খুতবার মধ্যে আমার একটি যে মূল বিষয় ছিল, সেটা হচ্ছে মানুষের ইবাদত বনাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। যদি আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে কাজগুলো বৈধ কাজ, যে কাজগুলো বৈধ কাজ, হালাল কাজ, এমন বৈধ হালাল কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা করি, সেটা যদিও মানুষের উপকারের জন্য হয়, পিতামাতার সেবা শুশ্রূষা করা, এটা যদি কোনো ব্যক্তি যদি স্বভাবগতভাবে করে, তাহলে তার এতে নেকি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি ওই পিতামাতার সেবা করাটা আল্লাহর আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে পিতামাতার সেবা করো, এই তাদের সাথে সদাচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পালনের উদ্দেশ্যে পিতামাতার যদি কোনো ব্যক্তি খেদমত করে, তাহলে সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। এভাবে আমাদের যত কাজ রয়েছে, কিন্তু সাবধানতার বিষয় হচ্ছে যে যখন দুনিয়াবি কোনো কাজ, যদি যে কাজগুলো মুস্তাহাব কাজ, মুবাহ কাজ, বৈধ কাজ, এই কাজগুলো যদি দুনিয়াবি স্বার্থে হয়, মানুষের উদ্দেশ্য হয়, বস্তুবাদী যদি হয়, তাহলে আমাদের এই কাজগুলোতে দেখা যাচ্ছে যে অনেক সময় সেটা শিরকে পরিণত হয়ে যাবে, অনেক সময় সেটা ইবাদত অথচ পাপের কাজে পরিণত হচ্ছে, বৈধ কাজ অথচ সেটা হারামে, শিরকে পরিণত হচ্ছে, ইত্যাদি বিভিন্ন দিক সেখানে আসতে পারে। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থ সৃষ্টি করেন নাই। আমাদের প্রতিটি কাজ, ইন্না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি,
অর্থাৎ মানুষ যা করবে সবই ইবাদত, যা করবে সবই ইবাদত। শুধু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে নিয়াতকে শুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করে প্রতিটি কাজ যেটাই করি না কেন, বৈধ কাজ হোক ইবাদত হোক, মুবাহ কাজ হোক বৈধ কাজ হোক ইবাদত হোক, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি আমরা করি, ইনশাআল্লাহ প্রতিটি কাজ আমাদের ইবাদতে পরিণত হবে। এমনকি একটি কাজ একটি ইবাদতের জন্য নির্দিষ্ট থাকলেও সেই কাজের মধ্যে অনেক ভালো উদ্দেশ্য যদি রাখেন, যত ভালো উদ্দেশ্য রাখবেন তত গুণে আপনার নেকির পরিমাণ বৃদ্ধি পাবে। আপনি হালাল উপার্জন করছেন, নিজে হালাল খাবেন, ছেলে মেয়েকে হালাল খাওয়াবেন, ছেলে মেয়েকে হালাল শিক্ষা দেবেন, হালালভাবে করাবেন, ছেলে মেয়ে যেন হালাল খায়, তাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়, তারা যেন সালাত আদায়কারী হয়, তারা যেন সিয়াম পালনকারী হয়, তারা যেন তাহাজ্জুদ গুজার হয়। আপনার বৈধ টাকা পয়সা যেন পাপিষ্ঠরা যেন ভক্ষণ না করে। অসংখ্য নিয়াত আপনি করলেন, ইনশাআল্লাহ যত গুণে আপনার নিয়াত বৃদ্ধি পাবে, আপনার ভালো কাজের নিয়াত গুণে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত আমল সালেহ হবে, শিরক মুক্ত, বিদআত মুক্ত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। এটা নিয়তের উপর নির্ভর করে। আর ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আপনি যতটুকু নিয়ত করলেন আপনার জন্য ততটুকু পুরস্কার আল্লাহর কাছে বরাদ্দ থাকবে। আল্লাহ আমাদেরকে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে আমাদের প্রতিটি কাজ মানুষের উদ্দেশ্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে। ইবাদত হোক, ব্যবসা বাণিজ্য হোক, পরিবার লালন পালন হোক, যা কিছু হোক না কেন, প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই যেন আমরা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে আমিন আমিন রহমতুল্লাহ।